জামাই শুনবে না কথা, জামাইয়ের বাপ শুনবে কথা। শোন, রাতের বেলা যখন জামাই তোর কাছে আসবে, জামাইকে জড়িয়ে ধরে ছুমন্তর দিবি। সুমন্তর? সুমন্তর কি মা? জামাই ঘরে আসুক, আমি যে কথাগুলো জামাইকে বলবো, তুই রাতের বেলা শোয়ার সময় সেই কথাগুলোই বলবি। মা, ওই তো তোমার জামাই আসছে। আরে শাশুড়ি মা, আপনি কখন এলেন? আরে বাবা, আমি তো সেই সকাল থেকে এসছি। এই মেয়ে, শিগগির এক গ্লাস জল নিয়ে আয়। আহারে, জামাইটা কত কষ্ট করে, পরিশ্রম করে, তুই এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা যাচ্ছিস? যা শিগগির জল নিয়ে আয়। আচ্ছা আচ্ছা, এত ব্যস্ত হওয়ার কিছু নেই। আচ্ছা জামাই, তুমি এত পরিশ্রম করছো, ভবিষ্যতের কথা কিছু ভেবেছো? আজ 4 পা আছে, কাল 6 পা হবে, ভবিষ্যতের কথা একটু ভাবো বাবা। মেয়ে আর তুমি আলাদা হয়ে যাও, নিজে খেটে কেন সাই গোষ্ঠীর লোককে খাওয়াবে? মা, ওকে আমি অনেক বুঝেছি গো, এ ছেলে সে ছেলে না, এ বড্ড আনা। এই মেয়ে, তুই চুপ কর, জামাই আমার খুব ভালো। মা, আপনি ঠিকই বলেছেন, আমাকে না কেউ এইভাবে বোঝায় না। দেখলি মা, জামাই কেমন বুঝে গেল। আসলে তুই ভালো করে বোঝাতে পারিস না। একদম ঠিক কথা বলেছেন শাশুড়ি মা, আপনার মেয়ে না আমাকে একদম বোঝাতে পারে না। আমার মনে হয় আপনার থেকেই আমাকে বুদ্ধিটা নিতে হবে। কিন্তু বুদ্ধি নেওয়ার আলোচনাটা যে কোথায় করি, এখানে করলে তো আমার বাবা মা সব শুনতে পাবে। এক কাজ করুন, আপনার বাড়ি গিয়ে বুদ্ধির আলোচনাটা করবো। চলুন চলুন চলুন। হ্যাঁ হ্যাঁ বাবা, তুমি ঠিক কথা বলেছো। চলো চলো, আমাদের বাড়ি চলো। জামাইবাবু, দিদি বললো তুমি নাকি আমাকে ডাকছিলে? আরে তুই একা এলি কেন? তোর বউটাকে নিয়ে আয়। আরে জামাইবাবু, বউ তো বাড়িতে নেই, ও তো বাবার বাড়ি গেছে। ও আচ্ছা 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 আচ্ছা, তাহলে কথাটা তোকেই বলি। বলছি, আমাকে 1 বছরের জন্য 10 লাখ টাকা ধার দিবি? সে কি গো, এত টাকা আমি কোথায় পাবো? ইয়ে বাবা, বিয়ে করেছো 3 বছর হয়ে গেল, সামান্য 10 লাখ টাকা জমাতে পারো নি? বিয়ে করলে টাকা জমা যায়, সংসারের পিছনে খরচা হচ্ছে না? আরে কে তোমাকে বলেছে সংসারের পিছনে খরচ করতে? আমাকে দেখে শেখো। আমি বিয়ে করে বউকে নিয়ে আলাদা হয়ে গেছি, ব্যাস তখন থেকেই আমার টাকা জমানো শুরু হয়ে গেছে। তার মানে জামাইবাবু তুমি কি বলতে চাইছো? বলতে চাইছি, বিয়ে যখন করেছো বউকে নিয়ে আলাদা হয়ে যাও, মাত্র 1 বছরের মধ্যে তুমি 10 লাখ টাকার মালিক হয়ে যাবে। ফালতু কেন নিজে খেটে সাই গোষ্ঠীর লোককে খাওয়াবে আর ভিখারি হয়ে থাকবে? হ্যাঁ, এই বুদ্ধিটা আগে কেউ আমাকে দেয়নি, আজই আমি আলাদা হয়ে যাব, যাচ্ছি আমি মায়ের কাছে। জামাই, তোমার সাহস কি করে হয়? তুমি আমার ছেলেকে আলাদা হওয়ার কুমন্ত্রণা দিচ্ছ। শাশুড়ি মা, আপনার ছেলেকে আলাদা হওয়ার কুমন্ত্রণা না দিলে ও জীবনে দাঁড়াবে কি করে? অর্থ সম্পত্তির মালিক হবে কি করে মা? আমার ছেলে কিভাবে দাঁড়াবে না দাঁড়াবে সেটা আমি বুঝবো, তুমি বলার কে? মা, তাহলে আপনি কেন আমার সংসারে ঢুকে বেখাপ্পা পিনিক মারছেন? আমি কি করে টাকা জমাবো, আমি কি করে সংসার চালাবো, সেগুলো বোঝার জন্য আমার বাবা মা রয়েছে, আপনি বলার কি? আর বউ, তোমাকে একটা কথা বলি, যেদিন তোমার শখ চাহিদা আমি পূরণ করতে পারবো না, সেদিন তুমি আলাদা হওয়ার স্বপ্ন দেখো। আর যদি তাতেও না বসায়, দরকার নেই, ছেড়ে দাও এরকম সংসার। আমি সেই সমস্ত শাশুড়িদের বলছি যারা মেয়ের সংসারে এসে নানা রকমের কূট মন্ত্রণা দিয়ে থাকেন। প্লিজ দেবেন না।